সরকারের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করে নাই। তারা শুধু শোষণ করছে, নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছিল। যে আজকে চিকিৎসা নিতে আসছেন, যারা বিগত 15 বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল, এই দায়িত্বগুলো ছিল মানুষের সেবা দেওয়া তাদের ছিল, কিন্তু তারা জনগণের পাশে থেকে মানুষকে এই ধরনের সেবা কখনো দিয়েছে? আমার মনে হয় আপনারা এই ধরনের সেবা পান নাই। সরকারের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করে নাই। তারা শুধু শোষণ করছে। আর তারা আপনাদের সেবাই দিব কেন? তাদের তো ভোট নেওয়ার প্রয়োজন ছিল না। জনগণের যদি ভোট নেওয়ার প্রয়োজন হয়, যদি আপনার কাছে আমার যেতে হয় যে ভাই ভোটটা দিও, তাহলে আপনার কাছে আমি যাবো, গিয়া সেবা বা আপনার হেল্প করার চেষ্টা করবো। কিন্তু ভোট লাগে না, এই জন্য আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ ক্ষমতায়, আল্লাহ দীর্ঘ 70 বছর যেই স্বৈরা শাসক ছিল, আপনাদেরকে কষ্ট দিয়েছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, এই পুরো দেশটাকে তারা একটা কি বলবো, একটা জাহান্নামের মতো করে ফেলছিল। আল্লাহ অশেষ মেহরবানিতে এই স্বৈরা শাসককে আল্লাহ আমরা সকলে এক ছিলাম, এই জন্য এই হাসিনাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। আমরা মনে করি এটা আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহ রহমত ছাড়া এইটা হওয়া সম্ভব না। কারণ তারা নির্বাচিত হয়েছিল দেশ সেবার জন্য, বলতো, অনেক গল্প করতো, মানুষের সেবা করি, মানুষের পাশে থাকবো, ভোটের জন্য জীবন দিব। শেখ হাসিনা এগুলো বলতো না, ভোটের জন্য সে জীবন দেবে, কিন্তু তার নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছিল। পুরো বাংলাদেশের পুলিশ বলেন, নির্বাচন কমিশন বলেন, এমন কোনো সংস্থা নাই। সব সংস্থাগুলো একদম সব রাজনীতিকরণ হয়েছিল, তাদের দলীয় লোকজন বসাইছিল। শুধু তারা দলের পক্ষে কাজ করেছে, তাদের পরিবারের জন্য কাজ করেছে। এই দেশের মানুষের জন্য তারা বলেছে দেশের মানুষের কাজ করবো, কিন্তু দেশের মানুষের জন্য কিছু করতে পারেনি। এই জন্য আল্লাহ তাকে এই দেশ ছাড়া করেছে। আমার মনে হয় আর এই দেশে আসার আর সুযোগ নাই, কারণ তারা দেশের জন্য কাজ করতে পারেনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1978 সনে এই দেশে যখন দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ে দেশটাকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে, তখন বিভিন্ন এলাকায় ফসল তিনগুণ ফসল ফলানোর জন্য উনি ব্যবস্থা করেছিল। রাষ্ট্রের পক্ষ থেকে কৃষকদেরকে হেল্প করেছিল, যার ফলে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছিল। তখন আমরা এই দেশ থেকে খাদ্য অন্য দেশে রপ্তানি করতে পেরেছিলাম। এখন কি অবস্থা ছিল? এই দীর্ঘ 17 বছর শেখ হাসিনার শাসনামলে এই দেশটাকে কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ রহমতে, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের জনমানুষের সহযোগিতা যদি আমরা আল্লাহ রহমতে দেশ পরিচালনা করার সুযোগ পাই আপনাদের ভোটে, তাহলে ইনশাআল্লাহ এই যে আপনারা কষ্ট করতেছেন, চিকিৎসা থেকে বঞ্চিত আছেন, আমরা এগুলো দূর করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই সামনে একটা ফেয়ার নির্বাচন হোক। এই যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনটা হোক, ভোটে যে আসুক। বিএনপির যদি জনগণ ভোট দেয়, বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি যদি ভোট না দেয়, আমরা তো বলে নাই যে আমাদের ভোট না দিল, দিনের ভোটটা রাতে দিয়ে পাস করবো, এই ধরনের কোনো প্ল্যান আমাদের নাই। আর এই দেশে আর এই ধরনের নির্বাচনী ব্যবস্থা থাকবো না। আমরা আন্দোলন করতেছি, আমাদের মূল আন্দোলন হচ্ছে কি, আমরা ক্ষমতা আসতে হবে, এই ধরনের কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান হচ্ছে না। আমরা চাই জনগণ দীর্ঘ 70 বছর ভোট দিতে পারেনি, মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষ যেন সঠিকভাবে তাদের যে অধিকার ছিল, তাদের যে ন্যায্য অধিকার ছিল, ওই অধিকারটা ফিরিয়ে দিতে আমরা চাই। এটি আমাদের আন্দোলন। তারা যেন ভোট দিয়ে তাদের মনের মানুষকে, যারা যোগ্য, তাদেরকে ক্ষমতা আনতে পারে আমরা চাই। যদি ভালো একটা লোক ক্ষমতা আসে, এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ভালো লোক যদি দায়িত্ব পায়, তার কাজ করবে। আর চোর ডাকাত অযোগ্য লোক যদি দায়িত্বে আসে, তাহলে তারা দেশের জন্য হার্মফুল, ক্ষতিকারক, তাই না? এই জন্য আমরা নির্বাচন ব্যবস্থাটাকে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এবং আমরা সুন্দর নির্বাচন ব্যবস্থা আমরা চাই। এবং আমরা চাই জনগণের ভোটে, প্রকৃত ভোটে, জনমানুষের মতামতের ভিত্তিতে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবে আমরা সবাই তাকে মেনে নেব।